প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্বারকা হলো এমন একটি নগরী যা ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে তৈরি করেছিলেন। হিন্দু ধর্ম মতে দ্বারকা নগরীকে সপ্তম সবথেকে প্রাচীন নগরীর মধ্যে একটি মনে করা হয়। আর বাকি 6টি নগরী হলো মথুরা, কাশী, হরিদ্বার, অবন্তিকা, কাঞ্চীপুরম এবং অযোধ্যা। কিছু লোক দ্বারকাকে দরাবতী, কুশস্থলী, আনুরত্তক, গোমতী, দ্বারকা, ওখামণ্ডল, চক্রতীর্থ, অন্তর্দ্বীপ, বাণীদুর্গ বলেও চেনে। এই শহরের চারদিকে বড় বড় দেয়ালের প্রাচীর উপস্থিত ছিল। এখানে একাধিক দুয়ার ছিল। এই দুয়ারগুলি থাকার কারণে এই শহরের নাম হয়েছিল দ্বারকা। কিন্তু এখানে প্রশ্ন আসে যে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এমন কি হয়েছিল যে পুরো দ্বারকা নগরী জলের তলায় ডুবে গিয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কবে, কখন এবং কোথায় কিভাবে ডুবলো শ্রীকৃষ্ণের নিজের শহর দ্বারকা নগরী। মহাভারতের যুদ্ধে 50 বছর পূর্ণ না হতেই শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা সাগরে ডুবে যায়। এছাড়া দ্বারকা ডুবে যাবার আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এই পৃথিবী ত্যাগ করেছিলেন এবং সমগ্র যদু রাজবংশের অবসান ঘটে। কেন ঈশ্বরের রাজবংশ শেষ হলো, এই প্রশ্ন আমাদের সকলের মনেই জাগে। দ্বারকা নগরীকে ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থানও মানা হয়ে থাকে। মহাভারতে বর্ণিত কথা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের বধ করেছিলেন, তখন জরাসন্ধ শ্রীকৃষ্ণ এবং যদুবংশীদের ধ্বংস করার প্রতিজ্ঞা করেছিলেন এবং তিনি যখনই সুযোগ পেতেন মথুরায় যদুবংশীদের ওপরে আক্রমণ করতে থাকতেন। ধীরে ধীরে তার অত্যাচারের মাত্রা ক্রমাগত বাড়তেই থাকল। যদুবংশীদের কল্যাণের কথা ভেবে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। মথুরা থেকে চলে গিয়ে তিনি এমন এক নগরী স্থাপন করলেন যেটি অত্যন্ত সুবিশাল ও সুসম্পন্ন ছিল। আর এই নগরের নামই ছিল দ্বারকা নগরী। মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে এই কুলনগরীতে খুব আনন্দ সহকারে দিন যাপন করতেন। সময় এগোতে থাকলো এবং কেটে গেল 36টা বছর। 36 বছর এইভাবে রাজত্ব করার পর আর ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা নগরী সমুদ্রের মধ্যে সলিল সমাধি নেয়। পৌরাণিক কাহিনীতে দ্বারকা নগরী জলের তলায় বিলীন হওয়া নিয়ে একটি ঘটনার কিন্তু বর্ণনা পাওয়া যায়। প্রথমে মাতা গান্ধারীর শ্রীকৃষ্ণকে দেওয়া অভিশাপ এবং দ্বিতীয় হলো ঋষিদের দেওয়া শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে অভিশাপ। মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর হস্তিনাপুরে যখন যুধিষ্ঠিরের রাজতিলকের আয়োজন হচ্ছিল, তখন মাতা গান্ধারী কৌরবদের 100 পুত্রের মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করলেন এবং তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যে যেভাবে তিনি কৌরবদের নাশ করেছেন ঠিক সেইভাবে যদুবংশীদেরও একদিন বিনাশ হয়ে যাবে। আবার দ্বিতীয় সূত্র থেকে জানা যায় মহাভারতের যুদ্ধে 36 বছর পর দ্বারকা নগরীতে বিভিন্ন রকমের অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু করল। তখন একদিন ঋষি বিশ্বামিত্র, নারদ এবং ঋষি ভৃগু প্রভৃতি মুনি ঋষিরা দ্বারকাতে ভ্রমণ করতে এলেন। তখন কৃষ্ণপুত্র শাম্ব এবং তার বন্ধুরা মুনিদের সাথে মশকরা করার কথা ভাবলেন। যদুবংশীরা অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির ছিলেন। তারা না তো কোনো নিয়ম মানতেন আর না তো কাউকে সম্মান করতেন। তারা শাম্বকে একজন স্ত্রী লোক সাজিয়ে মুনিদের সামনে নিয়ে এলেন এবং বললেন, এই স্ত্রীলোক গর্ভবতী এবং তার পুত্র লাভের আকাঙ্ক্ষা রয়েছে। আপনারা দয়া করে একে বলে দিন যে এর গর্ভে পুত্র আছে না কন্যা। মুনিরা প্রকৃতই জ্ঞানী ছিলেন। তাদের বুঝতে দেরি হলো না যে ছেলেরা তাদের পরিহাস করছে। মুনিরা তখন প্রচণ্ড রাগান্বিত হয়ে ছেলেদেরকে বললেন, হে মূর্খ, তোমরা আমাদেরকে অপমান করেছ।
আমরা একে অভিশাপ দিচ্ছি যে এর গর্ভ থেকে একটি লোহার মুগুরের জন্ম হবে, আর এই মুষলটিই হবে যদু বংশের বিনাশের প্রধান কারণ। এই মুষলের প্রভাব থেকে একমাত্র শ্রীকৃষ্ণ এবং বলরাম মুক্ত থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন পরে এই কথাগুলি জানতে পেরেছিলেন, তখন তিনি বলেছিলেন যে ঋষিদের দেওয়া অভিশাপ কখনোই বিফলে যায় না। তিনি জানতেন এই অভিশাপ সত্যি হবেই। মুনিদের অভিশাপ অনুযায়ী শাম্ব একটি লোহার মুষলের জন্ম দিল। রাজা উগ্রসেন যখন এই কথাটি জানতে পারলেন, তখন তিনি সেই মুষলটিকে শতখণ্ডে বিভক্ত করে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। এরপর শ্রীকৃষ্ণ এবং উগ্রসেন নগরে ঘোষণা করলেন যে আজ থেকে কেউ মদ্য জাতীয় খাবার তৈরি করবে না, আর যদি কেউ মদ্যপান করে বা মদ জাতীয় খাবার তৈরি করতে গিয়ে ধরা পড়ে, তাহলে তার মৃত্যুদণ্ড হবে। ঘোষণা অনুযায়ী দ্বারকাবাসীরা মদ জাতীয় খাবার না তৈরি করার সিদ্ধান্ত নিল। কিন্তু এর পরেও দ্বারকা নগরীতে ভয়ঙ্কর অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু করলো। প্রত্যেক দিন বিশাল বিশাল ঝড় হতে থাকলো। ইঁদুর এবং পোকামাকড়ের সংখ্যা এত বেড়ে গেল যে লোকবসতির থেকে ইঁদুরের সংখ্যা বেশি হয়ে গেল। কিন্তু এ সময়ও যদুবংশীদের পাপ কার্য করতে কোনো রকম দ্বিধাবোধ হতো না। দ্বারকার এই করুণ অবস্থা দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেলেন যে কৌরব মাতা গান্ধারীর দেবা অভিশাপ ফলতে শুরু করেছে। তারপর শ্রীকৃষ্ণ যদুবংশীদের তীর্থযাত্রা করতে পরামর্শ দিলেন। শ্রীকৃষ্ণের কথা অনুসারে যদুবংশীরা সমুদ্রের ধারে অবস্থিত প্রভাস ক্ষেত্রে এসে বসবাস করতে শুরু করলেন। প্রভাস তীর্থে বসবাস করাকালীন একদিন সাত্যকী মজার ছলে কৃতবর্মার উপহাস করতে লাগলেন। তার উত্তরে কৃতবর্মা এমন কিছু বলে বসলেন যেটা শুনে সাত্যকী ভীষণভাবে রেগে গেলেন এবং রাগের চোটে তিনি কৃতবর্মাকে হত্যা করে বসলেন। এই ঘটনা দেখে সবাই ক্রোধে উন্মত্ত হয়ে সাত্যকীকে ঘিরে ফেললেন এবং তাকে ভীষণ প্রহার করতে লাগলেন। সাত্যকীকে একা দেখে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যৌন তাকে সাহায্য করতে এলো এবং সাত্যকী ও প্রদ্যৌন সকলের সাথে যুদ্ধ করতে থাকে। কিন্তু সংখ্যায় তারা অনেক বেশি হওয়ার জন্য তারা দুজন অর্থাৎ সাত্যকী আর প্রদ্যৌন তাদেরকে পরাজিত করতে পারলেন না এবং ভ্রমে মৃত্যুবরণ করলেন। সাত্যকী এবং প্রদ্যৌনের মৃত্যুতে অত্যন্ত ব্যথিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাটি থেকে এক মুঠো দুর্বা ঘাস তুলে নিলেন, আর হাতে নেবা মাত্রই সেই দুর্বা ঘাস একটি মুষলে পরিণত হলো। এই মুষলের একটি প্রতিহাতেই একজন মানুষের মৃত্যু হতে পারে। সেই সময় কালের নিয়তি অনুযায়ী সকলে সেই মুষল নিয়ে যুদ্ধে মেতে উঠল। তারা সেই মুষল দিয়ে একে অপরকে হত্যা করতে লাগলো। যদুবংশীরা সবাই একে অন্যের সাথে লড়াই করতে করতে মারা যেতে থাকলো। শ্রীকৃষ্ণের চোখের সামনে তার পুত্র শাম্ব, চারুদেষ্ণ এবং গদের মৃত্যু হয়। তারপর শ্রীকৃষ্ণ বলরামজিকে সেই স্থানে থাকার নির্দেশ দিয়ে দ্বারকায় ফিরে আসেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত ঘটনার বিবরণ তার পিতা বাসুদেবকে বললেন। যদুবংশীদের মৃত্যুর কথা শুনে তিনিও অত্যন্ত দুঃখ পেলেন। শ্রীকৃষ্ণ তার পিতা বাসুদেবকে বললেন যে বলরাম তার জন্য জঙ্গলে অপেক্ষা করছে, আমি তার সাথে দেখা করে আসি। এই বলে শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলেন। বনে গিয়ে শ্রীকৃষ্ণ দেখলেন বলরামজি সমাধিতে বিলীন হয়ে গেছে। তার চোখের সামনে দেখতে দেখতে বলরামজি শীষনাগে রূপান্তর হয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আজ্ঞা পেয়ে তিনি বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন। বলরামজির মৃত্যুর পর দুঃখী শ্রীকৃষ্ণ বনের মধ্যে ইতস্ততভাবে ভ্রমণ করতে লাগলেন। তারপর ক্লান্ত হয়ে তিনি একটি গাছের তলায় বসে গান্ধারীর অভিশাপের কথা বিচার করতে লাগলেন। দেহত্যাগ করা মানুষে ভগবান শ্রীকৃষ্ণ তার চক্ষু বন্ধ করে নিলেন এবং মহাযোগ অবস্থায় তিনি মাটির ওপরে শয়ন করলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সমাধিতে বিলীন ছিলেন। জরা নামে এক শিকারী সেই সময় বনের মধ্যে শিকার করতে বেরিয়েছিল।
শ্রীকৃষ্ণের পদযুগলকে হরিণ মনে করে জরা সেখানে তীর নিক্ষেপ করে বসলেন। তীরবিদ্ধ হরিণকে দেখার জন্য যখন জরা সেখানে উপস্থিত হলো, তখন সে দেখল যে শ্রীকৃষ্ণ যোগাস্থিত অবস্থায় সেই স্থানে শুয়ে রয়েছেন। অত্যন্ত ব্যথিত হয়ে জরা শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে পড়ল এবং তার কাছে ক্ষমা চাইল। তখন শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন এবং পঞ্চভূতে বিলীন হয়ে ভগবত ধাম গমন করলেন। এদিকে শ্রীকৃষ্ণের সারথি দারু শ্রীকৃষ্ণের মৃত্যুর ঘটনা পাণ্ডবদের গিয়ে জানালেন। খবর পেয়ে পাণ্ডবেরা খুবই কষ্ট পেলেন। অর্জুন তখনই তার মামা বসুদেবের সঙ্গে দেখা করার জন্য দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। অর্জুন যখন দ্বারকায় এসে পৌঁছালেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা তাকে দেখে কান্না করলেন। তা দেখে অর্জুনও তার চোখের জল ধরে রাখতে পারলেন না। তারপর অর্জুন বসুদেবের সঙ্গে দেখা করলেন। বসুদেব তখন তাকে জানালেন যে খুব শীঘ্রই দ্বারকা নগরী সমুদ্রের তলায় বিলীন হয়ে যাবে, তাই তুমি বাকি দ্বারকাবাসীদের অন্যত্র নিয়ে যাও। এরপর অর্জুন শ্রীকৃষ্ণের নিকটতম পরিজন এবং বাকি সদস্যদের নিয়ে ইন্দ্রপ্রস্থে চলে গেলেন। তাদের প্রত্যেকের প্রস্থান করার পরেই দ্বারকা নগরী সমুদ্রের তলায় ডুবতে শুরু করলো। এই দৃশ্য দেখে সবাই চমকে গেল। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেরই হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে এই ঘটনাগুলি কোন গ্রন্থে উল্লেখিত আছে। তাই আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতীয় মহাকাব্য মহাভারতের 18 নম্বর অধ্যায় 18টি পর্বের মধ্যে 16তম পর্ব হল মৌসল পর্ব। ঐতিহ্যগতভাবে এর 9টি অধ্যায় রয়েছে। মৌসল পর্বে উল্লেখ করা আছে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার 36 বছর মধ্যে কৃষ্ণের মৃত্যু এবং সমুদ্রের নিচে দ্বারকার নিমজ্জন, সমুদ্রে ডুবে বলরামের মৃত্যু, বসুদেবের মৃত্যু এবং যাদব বংশের মধ্যে গৃহযুদ্ধের ফলে অনেকের মৃত্যুর বর্ণনা করা হয়েছে এই পর্বে। যাদবদের সংঘাতের গল্পটি যুধিষ্ঠির এবং তার অন্যান্য পাণ্ডব ভাই তাদের রাজত্ব ত্যাগ করে স্বর্গের দিকে যাত্রা শুরু করার কারণ হয়ে ওঠে। মহাভারতের শেষ দুটি পর্বে এই ঘটনা দুটিকে আবৃত্তি করা হয়েছে। 2005 থেকে 2007 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নির্দেশে ভারতীয় ডুবুরিরা সমুদ্রে সমাহিত অতি প্রাচীন দ্বারকা নগরীকে খুঁজে পান, যেটি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী জলজ্যান্ত প্রমাণ। ডুবুরিরা জলের তলায় 560 মিটার লম্বা দ্বারকা নগরীর এমন কিছু দেয়ালের খোঁজ পান। শুধু তাই নয়, তারা পৌরাণিক কালে কিছু বাসনপত্রও খুঁজে পান, যেটি 1500 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময়ের হবে। তাদের বিশ্বাস সমুদ্রের তলায় খুঁজে পাওয়া এই নগরী প্রায় 9000 বছরের পুরনো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে এবং কেন এই দ্বারকা নগরী সমুদ্রের তলায় ডুবে গিয়েছিল। আশা করছি ভিডিওতে বলা তথ্যগুলি আপনাকে সমৃদ্ধ করেছে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রতিটা মুহূর্তকে উদযাপন করবেন, তার কারণ প্রত্যেকটা আগামীকালই কিন্তু অজানা। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।